এই দৃশ্যটা দেখারই অপেক্ষা। রাত যখন আমরা রাইড করি রাতে, তো তখন যখন ভোর হওয়া শুরু করে এই দৃশ্যটার জন্যই মানে একটা আলাদা এনার্জি চলে আসে। বেরিয়েছি, কিছুটা এসছি, ঝড় উঠেছে, বৃষ্টি উঠেছে, একদম বাজে অবস্থা। মনে হচ্ছে যেন পুরো ইন্ডিয়ার পতাকা, ওপরে হালকা লালচে গেরুয়া কালার, মিডিলটা একটু যদি সাদা হতো, আর একদম নিচটা সবুজ। ওফ, আরে কলকাতার পাহাড়। এত বাজে ব্যবহার। প্রথম দিন এসছি, আসার পরে আগে যখন বুক করেছি তখন একদম রান্নাবান্নার কথা বলেনি যে রান্না। পুরী সমুদ্রকে আমরা টাটা জানিয়ে দিয়েছি, দিয়ে আমরা এখন বেরোচ্ছি। যে স্বর্গ থেকে আলো বেরিয়ে আসছে, তার মধ্যে দিয়ে সিঁড়ি দিয়ে ভগবান নেমে আসছে, ঠিক একদম অবিকল সেই দৃশ্য আমি দেখতে পাচ্ছি এখানে। জয় মা, জয় মা, জয় মা। জয় জগন্নাথ। আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে এখন 9:12। এখন আমরা বেরোতে যাচ্ছি। এবার এদিকে এই রয় প্যালেস হোটেলে ছিলাম। রয় প্যালেস তোমরা জানো একদম শঙ্করাচার্য মঠের গেটের ঠিক উল্টো দিকেই রয় প্যালেস আছে। প্রথম থেকেই যে কোনোভাবেই ব্যবহার তো খারাপ। আর হোটেলের রুম নিয়ে যেটা বলবো ভাবছিলাম বাইরে গিয়ে, সেটা এখনই বলে দিচ্ছি। হোটেলের রুমের বাথরুম দিয়ে সবসময় গন্ধ বেরোয়, আর এসির ফিন্স ভাঙা, এই যে, আর কিছু হাওয়া টাওয়া ঠিক করে হয় না, এসির একদম বেকার। আর মোটামুটি একেবারে বাজে এক্সপিরিয়েন্স। তোমরা যারা দেখছো, আমি হয়তো বড় ইউটিউবার না, ছোটো যে কয়জনই দেখছো, যদি 100 জন 200 জনও দেখে থাকো, তারা সবসময় রয় প্যালেসটাকে অ্যাভয়েড করবে। তো এখন বাজে হলো 9:40। আমাদের সমস্ত কিছু বাধাবুধি সব হয়ে গেছে, তো রাইড শুরু হবে এবার। তো এখন বাজে 9:47। জয় জগন্নাথের নাম নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। সামনে আমাদের ওই যে 4 চাকা ওয়াগনার বেরিয়ে গেল, আর আমার সামনেই আছে শাইন নিয়ে চিরন্তনের বউ। পুরীর এই সুন্দর দৃশ্য আমরা দেখতে দেখতে বেরিয়ে যাচ্ছি। পুরী সমুদ্রকে আমরা টাটা জানিয়ে দিয়েছি, দিয়ে আমরা এখন বেরোচ্ছি। বেশ রাস্তাঘাট একদম ঝাঁকজমক, কিছু বলার নেই। এই যে পুরীর রাস্তা দেখে নাও, রাত্রের ভিউটা কীরকম আসছে পুরীর রাস্তায়, তোমরাই দেখে নাও। তো অনেক স্মৃতি নিয়ে আমরা ফিরছি পুরী থেকে। আগে দুবার এসেছি, কিন্তু সেগুলো বড়দের সাথে, এবং আমি তখন ছোটো ছিলাম, আরও 6-7 বছর আগে এসেছিলাম, আর তারও আগে আরও 3-4 বছর আগে এসেছিলাম। যাই হোক, বড়ো হয়ে গিয়ে এখন বিয়ে থা করার পরেই প্রথম বউকে নিয়ে পুরীতে এসেছিলাম। তো সেই পুরীর সমস্ত নতুন স্মৃতি নিয়ে, পুরীর জগন্নাথ দেবের কাছে পুজো দেওয়া সমস্ত স্মৃতি নিয়ে আমরা এখন ফিরছি বাড়ির দিকে। তো চলো, তোমাদের মাঝে মধ্যেই জার্নি তোমাদের দেখাতে থাকতো। থ্যাংক ইউ, ভিজিট এগেইন। তো আমরা পুরী থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের পুরী থেকে থ্যাংক ইউ বলা হচ্ছে। কপালটাই তো খারাপ, আবার বৃষ্টি নেমেছে। যা আসার দিনও বৃষ্টি নামলো, বেরোনোর কিছুটা গিয়েই এখনও দেখছি সেম একদম। বেরিয়েছি, কিছুটা এসছি, ঝড় উঠেছে, বৃষ্টি উঠেছে, একদম বাজে অবস্থা। আরে কী অবস্থা! এই রোজ রোজ এরকম সমস্যার মধ্যে বললে তো হবে না। তো এখন 4:35 বাজে। আমরা মোটামুটি চলে এসেছি 225-30 কিলোমিটার মতন চলে এসেছি, দিয়ে একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি। আর এই সকাল হচ্ছে, মানে এই দৃশ্যটা দেখারই অপেক্ষা। রাত যখন আমরা রাইড করি রাতে, তো তখন যখন ভোর হওয়া শুরু করে এই দৃশ্যটার জন্যই মানে একটা আলাদা এনার্জি চলে আসে। এই ভোর হওয়ার আগে আগে যারা রাইড করে তারা জানো, ভোর আর এই ভোরের মাঝখানে কিছুটা সময় একটু ঝিমঝিম লাগে। তারপরে এই আলোটার যে দৃশ্যটা, এই দৃশ্যটা দেখতে দেখতেই আমরা সকাল হয়ে গেলে আর কোনো ঝিম লাগে না। এই দৃশ্যটা দেখার অপেক্ষাতেই আমরা থাকি। এই যে ভোরের যে আকাশের লাল কিরণ, এটা তোমরা একটু উপভোগ করো। একদম সামনে দেখতে পারো কি সুন্দর মেঘের আকার, উফ! আর একটু ডান দিকে এই যে লাল কিরণ, নিচে সবুজ মাঠ, ও দারুণ দারুণ। মনে হচ্ছে যেন পুরো ইন্ডিয়ার পতাকা, ওপরে হালকা লালচে গেরুয়া কালার, মিডিলটা একটু যদি সাদা হতো, আর একদম নিচটা সবুজ। উফ, অসাধারণ ফিলিং। তোমাদের বলে বোঝাতে পারবো না। বারবার আমি ক্যামেরাটা অন করছি শুধুমাত্র এই দৃশ্যটা দেখানোর জন্য। তো এই দেখো, এই যে পন্না ঘুমোচ্ছে, ছেলেটা একা একা বাইক চালাচ্ছে, এমনিও ঝিম লাগছে, তারপরে এই যে পন্না ঘুমোচ্ছে। তো এখানে যে 3টে গৌমাতা ঘুরে বেড়াচ্ছে। এই জায়গাটা যাওয়ার সময় দেখেছিলাম, এখানটায় শুধু সব গরু ঘুরে বেড়াচ্ছে।
প্রচণ্ড পরিমাণে ডাইভারশন এখানটায়, প্রচণ্ড পরিমাণে ডাইভারশন। বালাসোর ঢোকার আগে, মানে ফেরার সময়, পুরী থেকে কলকাতা ফেরার সময় বালাসোর ঢোকার আগে পুরীতে 5:20, আর আমরা যেখানে আছি এখান থেকে কলকাতা 251, বারিপদা 50, আর খড়গপুর 123 কিলোমিটার। তো ডান দিকটা তাকাও, পুরো মনে হচ্ছে মেঘ ভেঙে ভিতর থেকে আলো বেরিয়ে আসছে। ওফ, সেই যেমন টিভিতে বা যে কোনো সিরিয়াল বা কোনো সিনেমাতে দেখায়, শুধুমাত্র প্রথম 100 কিলোমিটার মতন একটু ঠিকঠাক এসেছিল, তারপরে যে বৃষ্টি কমার পরে জামা টামা পাল্টে আবার বৃষ্টি কমেছে যখন, তারপর দিয়ে একদম সেম, একটু একটু ঘুমিয়েই যাচ্ছে। তো এটা ছিল 530 কিলোমিটার রাইড। এরপরে দেখি কি হয়, কত দূর যেতে পারি। আবার 2 মাস পরেই কিছু না কিছু প্ল্যান করব। এবার চাইলে তো মাঝে মাঝে বেরোনো যায়, কিন্তু প্রথম কথা আমার যে ব্যবসা আছে মোবাইলের রিপেয়ারিংয়ের, সেটা করতে হবে। আর দ্বিতীয় কথা, আমার কাছে এখন টাকাই তো নেই। টাকা থাকলে তবে না বারবার ট্রাভেল করতে যাব। তো দেখো, তোমাদের একটু সাপোর্ট চাই আর কি, হয়তো তাহলে প্রত্যেক মাসেই বড় বড় কোনো ট্যুর করতে পারবো। তো এখন বাজে হলো 6:07, বালাসোর পার করে একটু দাঁড়িয়ে আছি। এখন বেরোচ্ছি আমরা এখান দিয়ে কোলাঘাট দেখাচ্ছিল 138 কিলোমিটার। তো দেখি এবার চিরন্তনকে আমি ছেড়ে দিয়েছি। চিরন্তন ওট, চিরন্তনকে বললাম আমি, তুই একটু আস্তে আস্তে আয়, আমি ওর যেহেতু শাইন ওটা আস্তেই চালায়, আমি একসাথেই যাচ্ছিলাম। এবার আমার বউয়ের ঘুম পাচ্ছে প্রচণ্ড, দেখি ওর যদি এরকম ঘুম পায় তাহলে আমি একটু তাড়াতাড়ি ট্রেনে 90-100 ট্রেনে বেরোবো, যতটা তাড়াতাড়ি সম্ভব গিয়ে কোলাঘাটে ওর জন্য ওয়েট করবো। কারণ কোলাঘাটে আমাদের ওই যে 4 চাকা নিয়ে এসছে সৌমেনদা, ও দাঁড়িয়ে আছে। ওখানে গিয়ে ওয়েট করি, কাজে দেবে। আমারও একটু মানে একটু ভয়ই লাগছে, ও এত ঘুমিয়ে পড়ছে বারবার, তাই 100-তে চালাচ্ছিলাম, এই 90 করলাম। ওই যে সামনে স্প্লেন্ডারটা 100-তে চলছে আমার সাথে সাথে। তো চলো আমি দেখাচ্ছি, আর একটু স্ট্রেচ পাক, ও 100-তে টানছে গাড়িটা। আমি শুধু ভাবি এতে স্পিড উঠছে, সেটা ঠিক আছে, যদি ভগবান না করে কোনো রকম অসুবিধায় পড়ে, ব্রেকটা মারবে কি করে? ওই গাড়ির তো ব্রেকিং খুবই খারাপ। আমারই তাই এইসব গাড়িতে 100-110 চালাতে ভয় লাগে, সব লোকালিটি এরিয়াতে। কিন্তু যখন তখন লোকজন বেরিয়ে চলে আসে, এর মধ্যেও কীভাবে চালাচ্ছে গাড়িটা। আমি একটু দেখলাম, ওকে ওভারটেক করার জন্য প্রায় 100-তে তুলতে হলো, তারপর কি আমি ওকে ওভারটেক করতে পারলাম। এটা কি পাগল, এটা সব ব্লগেই দেখছিলাম। এই জায়গাটা হলো পুরো এয়ারপোর্টের মতন জায়গা। বেলদা পার করে মনে হয় খুব বেশি হলে 5-7 কিলোমিটার সামনে। বেলদার থেকে এখন আমি খড়গপুরের দিকে যাচ্ছি। বেলদা পার করে 5-7 কিলোমিটারের মধ্যেই এই জায়গাটাই যায়। সব রাত্রেবেলা তোরা বোঝা যায় না, তো দিনের বেলা দেখো একদম অরিজিনালি তাই, যে এটা রান্নার মতনই দেখতে লাগছে। যেমন চওড়া, একদম পারফেক্ট চওড়া, আর প্রায় 5-6 কিলোমিটারেরও বেশি লম্বা এটা। তো দেখতে দেখতে চলে আসলাম ডেবরা টোল প্লাজাতে। এখন বাজে হলো 7:48। এর মাঝখানে আমি একটুখানি একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম। এটা আমার বাথরুম পেয়েছিল বলে একটু বাথরুম করেছিলাম, ওখানে 4-5 মিনিট গেছে। তো দেখি, আমি তো টাইম তোমাদের আগে বলেইছিলাম, যেখান দিয়ে এর আগে ছেড়েছিলাম 7:11-তে ছেড়েছিলাম। তো দেখি কোলাঘাট কতক্ষণে যেতে পারি। ডেবরা টোল প্লাজা পার করলাম, এখন 7:48 বাজে। তো কোলাঘাট থেকে আমরা ব্রেকফাস্ট করে এখন বেরোচ্ছি। এই যে রেণুকা হোটেল, অলওয়েজ এই রেণুকা হোটেলে আমি প্রেফার করি, খুব কোয়ালিটিফুল রান্নাবান্না। এখন খেলাম এগ টোস্ট ডবল লেগ দিয়ে, মাত্র 40 টাকা করে, একদম ফাইন কোয়ালিটি। জয় জগন্নাথ। তো আমরা চলে এসেছি ধুলাগড় টোল প্লাজা পর্যন্ত। সকলেই জানো যে বাইকে কোনো টোল লাগে না, 4 চাকাতে টোল লাগে। তো আমাদের বাইক যেহেতু, আমরা একদম বাদিক দিয়ে পার করে নিলাম। ধুলাগড় টোল প্লাজা চলে এসেছি, মানে এখন আমাদের বাড়ি আর বেশি দূর নেই, ম্যাক্সিমাম ওই 40-45 কিলোমিটার মতন আছে আমাদের বাড়ি। তো এটাই হলো 4 চাকা না নিয়ে আসার একটা সুবিধা, সেটা হলো কোনো রকম টোল লাগে না। যখন আমাদের পুরীতে গেছিলাম, পুরীতে 4 চাকায় বোধ হয় প্রায় 880 না 900 করে যাওয়া আর আবার আসা টোল লেগেছে। আর এদিকে আমাদের বাইকে কোনো টোলই লাগলো না। হ্যাঁ, এটা কি যে বৃষ্টিতে আমাদের ভিজতে হলো, বাইকে করে যারা গেছিলাম বৃষ্টিতে ভিজতে হলো, কিন্তু 4 চাকায় সব ভিজতে হলো না।
যখন দীঘা থেকে আসো বা পুরী থেকে আসো এই রাস্তা ধরে যখন ফেরো তখন সবারই একটা প্রবলেম হয়, যেটা যারা নতুন থাকে আমাদেরও হতো, যে ধরো তোমার বাড়ি হলো বারাসাত, মধ্যমগ্রাম, বিরাটি এইসব দিকে, তুমি ভাববে তোমার বাড়ি তো কলকাতার দিকে, ঠিক আছে, একটু পরেই দেখবে বাঁ দিকে কলকাতা দেবে আর সোজা গেলে ডানকুনি দেবে। তো আমরা প্রথম এরকম ভুল করে কলকাতার দিক চলে গেছিলাম একবার। এটা সবারই ভুল হয়, কখনোই কলকাতার দিক যাবে না, ডানকুনির দিক যাবে। বা পরপর 2-3 বার দেবে কলকাতার দিকের জায়গা বাঁ দিক দিয়ে, কিন্তু তুমি বাঁ দিক দিয়ে কেউ যাবে না, যাবে হলো ডান দিক দিয়ে, ডানকুনির দিক থেকে। ওই ডানকুনির দিক দিয়ে ঢুকবে, ঢুকে সোজা দক্ষিণেশ্বর মারবে। দক্ষিণেশ্বর তো যেরকম মানে আসার সময়, কিন্তু ফেরার সময় লোকের এই প্রবলেমটা হয়। আসার সময় সবাই জানে দক্ষিণেশ্বরে আসতে হবে, ওই সময় প্রবলেমটা হয় না। আর ফেরার সময় এখানে কলকাতাটা যেই বাঁ দিকে দেবে তখনই লোকে ভাববে আমি তো কলকাতার দিক যাবো, যাই কলকাতায়। কলকাতার দিক ঢুকলেই তোমার খবর আছে, পুরো ঘুরে ফিরে 1 ঘন্টা না আধা ঘন্টা প্রায় বেশি লাগে, তারপর গিয়ে তুমি ঢুকবে। কলকাতার দিকে রাস্তা নেবে না, নেবে হলো বালির রাস্তা। বালির রাস্তা থেকে সোজা যাবে গিয়ে দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর থেকে যেরকম পরপর 1 নম্বর এয়ারপোর্ট পড়বে, এগুলো পরপর 1 নম্বর এয়ারপোর্ট, মধ্যমগ্রাম, বিরাটি সব যেতে যাবেই যাবে। দেখো সোজা গেলে ডানকুনি, বাঁ দিকে সাঁতরাগাছি। আমরা যাবো ডানকুনির দিকে। এই যে বাঁ দিকে, সব দিকে দেখো বাঁ দিকেই দেখাচ্ছে ইন্ডিকেশন কলকাতা। তো ওই বাঁ দিক দিয়ে ভুলেও যাবে না, যাবে সোজা দিয়ে বালি হয়ে, এটাই অরিজিনাল রাস্তা, ঠিক আছে। ওই দিক দিয়ে গেলে তুমি পুরো একদম তোমার সময় নষ্ট। এই যে কলকাতা যাচ্ছে বাদিকে, দিল্লি, এই দিল্লি এইখান দিয়েই যাবে। এটা প্রথম সবার এই ভুলটা হবেই হবে। একদম ফ্লাইওভার দিয়ে, ফ্লাইওভার টু ফ্লাইওভার যেতে যেতে দেখবে এই যে একটা বাদিকে কলকাতা, একটা দিল্লি, একদম লাস্ট। এইবার তুমি কলকাতার দিকে ঢুকবে, সোজা যদি চলে যাও টোলের ওই দিক থেকে গেলে ওখান দিয়ে দিল্লির রাস্তা পাবে। কিন্তু সেদিকে না গিয়ে এইবার আমি যেভাবে যাচ্ছি বাঁ দিক থেকে পুরো গোল 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 করে কলকাতার দিকে যাবো। যা এখানে একজন হেল্প করছে, বাহ, দেখে বেশ ভালো লাগলো। এই ব্যানারটা ভালো করে দেখবে, দিল্লি আর বাঁদিকে কলকাতা, এই বাঁদিকে কলকাতার দিকে যাবে। এই যে ওয়েলকাম টু সেকেন্ড বিবেকানন্দ টোল ব্রিজ। তো আমরা যখন ফিরবো বিবেকানন্দ টোলের দিকে আমরা যাব না, এই যে বাঁ দিক দিয়ে যে ছোটো রাস্তাটা এটাই চলে যাচ্ছে দক্ষিণেশ্বরের দিকে। আমরা যাবো ওই বাঁ দিকে দক্ষিণেশ্বরের রাস্তাটায়, এখান থেকে বালি, বেলুর, এটা সব এইদিকে। এবার শুরু হয়ে গেল খেলা, জম্মের জ্যাম। সবাই যারা জানো এটা আমাকে একটু কমেন্ট করো তো, এটা কি? আরে কলকাতার পাহাড়ের গায়ে দিয়ে কি সুন্দর স্মেল, ও দারুণ গন্ধ পাহাড়ের। দক্ষিণেশ্বর মন্দির দেখা যায় ব্রিজ থেকে, ও যে দেখা যাচ্ছে, ওই যে দেখো দক্ষিণেশ্বরের মন্দিরটা। জয় মা, জয় মা, জয় মা। এরপর 1 নম্বর পার করে বিরাটির দিকে আসতে এই হলো গৌরীপুর কালী মন্দির। এই মন্দিরে অনেকেই পুজো টুজো দেয়, আমরাও একবার দিয়েছি। এই একবার সম্ভবত কালী পুজোর সময় ভোরবেলা এসেছিলাম আমি, তখন আমার বিয়ে হয়নি, আমি আর আমার বউ এসে একবার পুজো দিয়েছিলাম। তো আমরা গঙ্গাপুর চৌমাথায় চলে এসেছি আমাদের বাড়ির। 3 দিনের ট্যুর করে, এত লং একটা জার্নি করে এবার বাড়ি ফেরার পালা। চলে এসেছি আমাদের এই জঘন্যতম রাস্তায়। এত জায়গায় ঘুরলাম, কিন্তু এই যে ফালতু রাস্তা, মানে এমনি সারা দত্তপুকুর তো বাদ মাওনায়, এখন এই মুহূর্তে যেখানে যেখানে যাই কোথাও এত বাজে রাস্তা আর নেই, শুধুমাত্র দত্তপুকুরের এই রাস্তাটার অবস্থাই এরকম খারাপ। তো যাই হোক, সে আমাদের এই রাস্তা দিয়েই রোজ যেতে হবে, সে বলে আর লাভ নেই। তো ব্লগটা যারা দেখলে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কয়েকজনের সাথে শেয়ার করে দিও।